সরস্বতী পুজোর দিন ঠাকুর দেখতে না বেরিয়ে তার পরের দিন ঠাকুর দেখতে গেলাম কেন, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো হ্যালো এভরিওয়ান, দিনটা ছিল 24শে জানুয়ারি, সরস্বতী পুজোর পরের দিন। তো সেদিন আমাদের পাড়াতে সরস্বতী পুজো উপলক্ষে খিচুড়ি খাওয়ানো হচ্ছিল। তো আমি যেই খিচুড়ি খেয়ে বাড়ি আসি সন্ধেবেলায়, অমনি আমার বান্ধবী কিছুক্ষণের মধ্যে এসে আমাকে সারপ্রাইজ দেয়। আমি তো জানতাম না যে ও শ্বশুর বাড়ি থেকে এসেছে বলে। তো এসে পরে বলে চল চল রেডি হো, ঠাকুর দেখতে যাব। তাই আমি লেট না করে তাড়াতাড়ি ড্রেস করে বেরিয়ে পড়লাম ঠাকুর দেখার উদ্দেশ্যে। আমি তো ভেবেছিলাম যে এই বছর কোথাও ঠাকুর দেখা হবে না, কারণ সরস্বতী পুজোর দিনটা এতটাই খারাপ গিয়েছে, শুধু বাড়িতেই ছিলাম। তাও সোমার বোন আর মৌসুমি এসেছিল আমাকে একটু ঘুরতে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু তখনও আমাদের বাড়িতে পুজো হয়নি। পুজো হতে 1:30টা বেজে গিয়েছিল, তাই আমার ঘুরতে যাওয়া হয়নি। না হলে সেদিনও ওদের সাথে বেরোতাম, কিন্তু সেটা হয়নি। তার পরের দিন সোমা এলো, তাই আমার ঘোরা হলো, ঠাকুর দেখা হলো, না হলে তো সেটাও হতো না। আর এটা হচ্ছে সোমার হাজবেন্ড, আমাদের জিজাজি। তো এই যে দেখো, এটা হচ্ছে সোমা। তো ও যখনই আসে তখনই আমার সাথে দেখা করতে আসে। আর এই যে দেখো, আমরা সব ছোট ছোট দল বল বেঁধে একদম গিয়েছিলাম ঠাকুর দেখতে। আমরা অনেকজনেই ছিলাম, এই যে দেখো অনেকজন। यास्मीन, कहाँ हो तुम? তো আমাদের ঠাকুর দেখা হয়ে গিয়েছে, এখন আমরা বাজারে আছি আর সবাই মিলে এখন আমরা খাচ্ছি মোমো। তো মোমো খাওয়া হয়ে গিয়েছে, এখন আমরা যাচ্ছি সোমাদের বাড়ির দিকে। তো সোমাদের বাড়িতেও ঠাকুর হয়েছে। তো এই যে দেখো, এটা হচ্ছে সোমাদের বাড়ির ঠাকুর, খুব সুন্দর। তারপর সোমাদের বাড়িতে অনেক গল্প হলো, আড্ডা হলো, অনেক মজা করলাম। আর তারপর আমি চলে এসেছি বাড়ি। আর দিনটাকে এত স্পেশাল করার জন্য তোদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।